চেঙ্গিস খানের তলোয়ার যখন এশিয়া কাঁপিয়ে দিচ্ছিল, তার নাতি হালাকু খান তখন নজর দিলেন মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র বাগদাদের দিকে। ইতিহাসের পাতায় এমন কিছু শহর থাকে যা কেবল ইট পাথরের দেয়াল নয়, বরং আস্ত একটা সভ্যতার পরিচয় বহন করে। পুরো ভিডিও জুড়ে থাকছে কিভাবে মুসলমানদের হাতে সাজানো বাগদাদকে ধ্বংস করে ফেলেছে হালাকু খান এবং হত্যা করেছে অসংখ্য মুসলমানদেরকে। তো দেখতে থাকুন হিস্ট্রি অফ ইসলাম এবং নিয়মিত ইসলামের সঠিক ইতিহাস পেতে এখনই সাবস্ক্রাইব করুন। সপ্তম শতাব্দী থেকে ত্রয়োদশ শতাব্দী পর্যন্ত সেই পরিচয় ছিল বাগদাদ। খলিফা আল মনসুর যখন দজলা নদীর তীরে এই শহরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন, তখন একে বলা হতো মদিনাতুস সালাম বা শান্তির শহর। কল্পনা করুন, তৎকালীন ইউরোপ যখন অন্ধকারের যুগে নিমজ্জিত, বাগদাদের রাস্তাগুলো তখন রাতের বেলা তেলের প্রদীপে আলোকিত থাকত। এখানে কেবল ব্যবসা বাণিজ্য হতো না, এখানে কেনা বেচা হতো জ্ঞান। শহরের ঠিক কেন্দ্রে অবস্থিত ছিল বায়তুল হিকমা বা জ্ঞানের ঘর। এটি কেবল একটি লাইব্রেরি ছিল না, এটি ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেধাবীদের মিলনস্থল, যেখানে খ্রিস্টান, ইহুদি, পার্সিয়ান এবং মুসলিম পণ্ডিতরা একই টেবিলে বসে গ্রিক দর্শন, ভারতীয় গণিত আর পার্সিয়ান সাহিত্য নিয়ে গবেষণা করতেন। আল মামুনের আমলে একজন অনুবাদককে তার অনুদিত বইয়ের ওজনের সমপরিমাণ স্বর্ণ উপহার দেওয়া হতো। ভাবুন একবার, জ্ঞানের কদর কত উঁচুতে ছিল। বায়তুল হিকমার ভেতরে কি ছিল? সেখানে ছিল আল খোয়ারিজমের পাণ্ডুলিপি, যা পৃথিবীকে অ্যালগোরিদম এবং বীজগণিত শিখিয়েছে। সেখানে ছিল বনু মুসা ভাইদের তৈরি করা পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় যন্ত্র বা রোবটের নকশা। জাবির ইবনে হায়ান রসায়ন শাস্ত্রের ভিত্তি তৈরি করছেন আর ইবনে সিনা লিখছেন চিকিৎসার মহাকোষ। বাগদাদের প্রতিটি অলিগলিতে ছিল বইয়ের দোকান। বলা হয়, একজন বই বিক্রেতা নিজেই ছিলেন একজন মস্ত বড় পণ্ডিত। বাগদাদ তখন এতটাই সমৃদ্ধ যে পুরো পৃথিবীর জিডিপির এক বিশাল অংশ নিয়ন্ত্রিত হতো এই শহর থেকে। কিন্তু এই সমৃদ্ধিই হয়তো কাল হয়ে দাঁড়িয়েছিল, কারণ সুদূর মধ্য এশিয়ায় তখন জেগে উঠেছিল এক রক্তপিপাসু শক্তি, মঙ্গল বাহিনী। চেঙ্গিস খানের তলোয়ার যখন এশিয়া কাঁপিয়ে দিচ্ছিল, তার নাতি হালাকু খান তখন নজর দিলেন মুসলিম বিশ্বের প্রাণকেন্দ্র বাগদাদের দিকে। মঙ্গলদের যুদ্ধের ধরন ছিল অবিশ্বাস্য রকম নিষ্ঠুর। তারা যেখানেই যেত শহর পুড়িয়ে ছাই করে দিত এবং মানুষের খুলি দিয়ে পিরামিড তৈরি করত। 1257 সালের শেষ দিকে হালাকু খান বাগদাদের শেষ খলিফা আল মুস্তাসিম বিল্লার কাছে এক চরমপত্র পাঠালেন। চিঠিতে লেখা ছিল, যদি তুমি তোমার দেয়াল ধ্বংস না করো এবং আমাদের আনুগত্য স্বীকার না করো, তবে তোমার শহর এমনভাবে ধ্বংস করা হবে যে সেখানে কুকুর বিড়ালও জীবিত থাকবে না। দুর্ভাগ্যবশত খলিফা হয়তো আত্মতুষ্টিতে ভুগছিলেন। তিনি ভেবেছিলেন বাগদাদের উপর আক্রমণ করার সাহস কেউ দেখাবে না। তিনি হালাকু খানকে উপহাস করে উত্তর দিলেন, আর এই ভুলটিই ছিল ইতিহাসের মোড় পরিবর্তনকারী। হালাকু খান তার বিশাল বাহিনী নিয়ে রওনা হলেন। ইতিহাসে এই বাহিনীকে বলা হয় অজে তাতার বাহিনী। 1258 সালের 29শে জানুয়ারি বাগদাদ অবরুদ্ধ। মঙ্গলরা শহরের চারপাশে বড় বড় পাথর নিক্ষেপকারী যন্ত্র স্থাপন করল। দজলা নদীর দুই তীরের বাগানগুলো ধ্বংস করে দেওয়া হলো। বাগদাদের বাসিন্দারা জানত না তাদের ভাগ্যে কি লেখা আছে। খলিফার সেনাবাহিনী বীরত্বের সাথে লড়াই করলেও মঙ্গলদের সংখ্যাতত্ত্ব আর আধুনিক সমরাস্ত্রের সামনে তারা টিকতে পারছিল না। 10ই ফেব্রুয়ারি খলিফা আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। হালাকু খান খলিফাকে বলেছিলেন তার সব ধন সম্পদ নিয়ে আসতে। খলিফা যখন হীরা, জহরত আর স্বর্ণের পাহাড় দেখালেন, হালাকু খান তা দেখে অবাক হলেন না, বরং তিনি খলিফাকে একটি খাঁচায় বন্দি করে তার সামনে সেই স্বর্ণগুলো রেখে বললেন, এগুলো যদি তোমার এতই প্রিয় হয় তবে এগুলোই খাও। খলিফা বলেছিলেন, আমি এগুলো খাবো কিভাবে? হালাকু খানের উত্তর ছিল, তবে তুমি এই সম্পদ দিয়ে তোমার সেনাদের জন্য কেন আরও তলোয়ার কিনলে না? কেন দজলার তীরে লোহার প্রাচীর দিলে না? এরপর যা ঘটেছিল তা কোনো মানুষ কল্পনাও করতে পারে না। শুরু হলো ধ্বংসযজ্ঞ।
মঙ্গোলরা শহরের প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করল। লাইব্রেরিগুলোয় ঢুকে তারা পাণ্ডুলিপিগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করল। বায়তুল হিকমার লাখ লাখ বই তারা দজলা নদীতে ফেলে দিল। প্রাচীন ইতিহাসবিদরা বর্ণনা করেছেন, নদীতে এত পরিমাণ বই ফেলা হয়েছিল যে বইয়ের ওপর দিয়ে ঘোড়া চালিয়ে নদী পার হওয়া যেত। সেই অমূল্য পাণ্ডুলিপিগুলোর কালিতে দজলা নদীর স্বচ্ছ নীল পানি ঘন কালো হয়ে গিয়েছিল। অন্যদিকে নিহত মানুষদের রক্তে দজলার অপর তীরের পানি ছিল লাল। কালো কালি আর লাল রক্ত, এই দুই রঙে দজলা নদী সেদিন কেঁদেছিল। গ্রিক দার্শনিকদের মূল রচনা, প্রাচীন ভারতের চিকিৎসাবিদ্যা এবং মুসলিম বিজ্ঞানীদের শত বছরের গবেষণা চিরতরে হারিয়ে গেল। পৃথিবীর কয়েক হাজার বছরের সঞ্চিত জ্ঞান মাত্র কয়েক দিনে ছাই আর কালিতে মিশে গেল। 10 দিন পর যখন হালাকু খান শহর ত্যাগ করেন, তখন বাগদাদ ছিল এক প্রেতপুরী। পচা লাশের গন্ধে বাগদাদের বাতাস এত বিষাক্ত হয়ে গিয়েছিল যে খলিফার মৃত্যুর পর মঙ্গোল বাহিনীকেও শহর থেকে দূরে তাঁবু গাড়তে হয়েছিল। খলিফাকে এক ভয়াবহ উপায়ে হত্যা করা হয়েছিল। তাকে একটি কার্পেটে মুড়িয়ে ঘোড়ার পায়ের নিচে পিষ্ট করা হয়েছিল, যাতে তার রাজকীয় রক্ত মাটিতে না পড়ে। কিন্তু ইতিহাস বড় অদ্ভুত। যে মঙ্গোলরা ইসলাম ধ্বংস করতে এসেছিল, তাদেরই পরবর্তী প্রজন্ম ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মুসলমান হয়ে যায়। এই ধ্বংসযজ্ঞ মুসলিম বিশ্বকে এক চরম শিক্ষা দিয়ে গিয়েছিল। বিলাসিতা আর অনৈক্য যে কোনো বড় সভ্যতা তাকে ধ্বংস করে দিতে পারে। বায়তুল হিকমার সেই হারানো জ্ঞান আজও আমরা পুরোপুরি উদ্ধার করতে পারিনি। বাগদাদের পতন কেবল একটি শহরের পতন ছিল না, এটি ছিল মানব সভ্যতার এক বিশাল বুদ্ধিবৃত্তিক অপমৃত্যু। বন্ধুরা, আজকের এই করুণ ইতিহাস থেকে আমরা কি শিখলাম? জ্ঞান অর্জন আর ঐক্য ছাড়া কি কোনো জাতি টিকে থাকতে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ইতিহাসের এই দীর্ঘ সফরের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।